দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রক্তাক্ত ছাত্র জনতা, রক্তাক্ত শিক্ষাঙ্গন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যখনই ছাত্র জনতা কোটা সংস্কারের আন্দোলন ডাক দেয়, ঠিক তখনই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে একদল দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবিরের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে আমরা দেখতেছি তারা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করতেছে আর তারা স্লোগান দিতেছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। পাকিস্তানি পতাকা পাকিস্তানে চলে যায়, পাকিস্তানি পতাকা পাকিস্তানে চলে যায়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকারের দুই গালে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবিরের দুই গালে জুতা মারো তালে তালে। আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে, এই কোটা সংস্কারের আন্দোলনের ডাক নিশ্চয়ই ছাত্র জনতাই এই আন্দোলনের ডাক দেয়। এখানে জামাত শিবির রাজাকার মৌলবাদ ওরা জড়িত নয়। ওরা যদি এই আন্দোলনের মধ্যে জড়িত না থাকে তাহলে কেন ওরা জামাত শিবিরকে তারা টার্গেট করতেছে, যেখানে কোটা সংস্কার আন্দোলনের ডাক গোটা বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা এই আন্দোলনের ডাক দেয়। তারা রাজপথ মিছিল মিটিং তারা দিনকে দিন তারা করতেছে। সেইখানে একদল সাধু বিশি শয়তান তারা অনর্থক তাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এইখানে জামাত শিবিরকে তারা টার্গেট করতেছে। আপনারা টার্গেট করেন আর যাই করেন, বাংলাদেশের মানুষ এখন আপনাদের চালাকি সব কিছুই বুঝে। আল্লাহ তাআলা এই সমস্ত ধোঁকাবাজ ধান্দাবাজ তাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীন মুসলমানদেরকে হেফাজত করুক, আমিন।